আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিচ্ছেন। কে ডাক দিচ্ছেন? সরাসরি আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে আমাদেরকে দুইটা নসিহত করেছেন, দুইটা ওয়াজ করেছেন। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহর ডাকে সাড়া যে দেয় না সে কি আল্লাহর প্রিয় বান্দা? যে আল্লাহর ডাকে সাড়া দেয় না, আল্লাহর কথা মতো চলে না, আল্লাহর কথা শোনে না, আল্লাহর কথার কোন কর্ণপাত করে না, সে খোদার দুশ্মন। সে খোদার দুশ্মন, সে আল্লাহর প্রিয় বান্দা হতে পারে না। আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর গোলাম সেই ব্যক্তি, সেই প্রকৃত গোলাম, সেই প্রকৃত বান্দা যে ব্যক্তি সব সময় তথা 24 ঘন্টায় সে তার কান খাড়া রাখে মনিবের পক্ষ থেকে কখন কি আদেশ আসে, মনিবের পক্ষ থেকে আদেশ এবং নিষেধ পাওয়ার জন্য কখন কি আদেশ, কখন কি নিষেধ আসে, এই আদেশ এবং নিষেধ পালন করার জন্য সে এক পায়ে দাঁড়িয়ে থাকে, সেই প্রকৃত গোলাম। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মনিব, তিনি আমাদের উত্তম মনিব, আমরা হচ্ছি তার গোলাম। আমরা আমাদের গোলামের ডিউটি যদি ঠিক মতো পালন করতে পারি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদা করেছেন, আল্লাহ পাক ওয়াদা খেলাপ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন তার ওয়াদা অনুযায়ী দুনিয়াতেও আমাদেরকে সফলতা দান করবেন, নিরাপদ জীবন দান করবেন এবং আখিরাতে ফাইনালে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য দুনিয়াতে আমরা মেহমান নয়। সম্মানিত মা ও বোনেরা, খুব মনোযোগের সাথে কথা শুনবেন, মনে রাখবেন, আমরা এই পৃথিবীতে আছি অস্থায়ীভাবে। আমরা মুসাফির, আমরা প্রতীক, আমরা এই পৃথিবীর জন্য মেহমান নয়, আমরা গোলাম। আয়েশা ইশরাত কে লিয়ে ইনসান হি, আয়েশা ইশরাত কে লিয়ে ইনসান হি, ইয়াদ রাখতু বান্দা হে মেহমান হি, ইয়াদ রাখতু বান্দা হে মেহমান হি। আল্লাহর বলে রেখে বলেন, দুনিয়ার মানুষ জেনে রেখো, মনে রেখো, তোমরা এই পৃথিবীতে মেহমান নও। এই পৃথিবীতে আমরা মেহমান নই, আমরা মেহমান নয়, আমরা গোলাম। মনে রেখো, যদি মনে করে মেহমান, আল্লাহু আকবার, তাহলে কিন্তু তোমরা ধরা খেয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, আল্লাহু আকবার, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। যে ব্যক্তি মনে রাখে আমি এই বাড়ির মেহমান নয়, আমি এই বাড়ির গোলাম, আমি এই বাড়ির গোলাম, আমার গোলামের ডিউটি পালন করতে হবে, আল্লাহু আকবার, ওই ব্যক্তির দ্বারাই ঠিক মতনে তার চাকরি করা সম্ভব হবে। ঠিক মতনে যে ব্যক্তি গোলামের ডিউটি ঠিক মতো পালন করেন, সেই ব্যক্তিকে ঠিক মতন এই বেতন দেওয়া হবে। মাস গেলে বছর গেলে থাকে ঠিক মতন এই বেতন দেওয়া হবে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর বলে রেখে বলেন, আয়েশা ইশরাত কে লিয়ে ইনসান হি, ইয়াদ রাখতু বান্দা হে মেহমান হি, ইয়াদ রাখতু বান্দা হে মেহমান হি। আল্লাহর বলে রেখে বলেন, তুমি পৃথিবীতে গোলাম মনিব নয়, তুমি এরকমভাবে গোলাম, এই কথা মনে রেখো। মনে রেখে যদি ঠিক মতনে গোলামের ডিউটি পালন করতে পারো গো, আল্লাহ রাব্বুল আলামিন তার ওয়াদা অনুযায়ী এই বান্দাকে আল্লাহু আকবার দুনিয়াতেও শান্তি, আখিরাতে মুক্তির ব্যবস্থা করে দিবেন। এই জন্য সম্মানিত মা ও বোনেরা, আমরা কিন্তু গোলাম। আমরা কার গোলাম? আমরা আল্লাহর গোলাম। এই কথাটা আমাদের মনে রাখতে হবে। আমাদের উঠায় বসায় চলাফেরায় সর্ব অবস্থায় যদি আমরা এই কথা মাথার মধ্যে রাখি, মনে রাখি, আমরা এই পৃথিবীতে চিরদিনের জন্য আসি নাই, চিরদিন থাকতে পারবো না। আমরা এই পৃথিবীতে এরকমভাবে মনিব নই, আমরা গোলাম। তাহলে যে ব্যক্তি মনে করে আমি গোলাম, সেই ব্যক্তির জন্য গোলামের ডিউটি পালন করা সহজ হবে। আর যদি নিজের মনিব মনে হয়, তার পক্ষে আমল করা, মনিবের আল্লাহু আকবার গোলামের ডিউটি পালন করা সম্ভব হবে না, কঠিন হয়ে যাবে। এই জন্য আমাদের আল্লাহু আকবার মনে রাখতে হবে। এক নাম্বার হলো, আমরা এই পৃথিবীতে চিরদিন থাকার জন্য আসি নাই। আমাদের অস্থায়ী জীবন, কখন যে জীবন শেষ হয়ে যায় আমরা কেউ জানি না, কেউ বলতে পারি না। আল্লাহু আকবার। 2 নাম্বার হলো, আমরা হলাম আল্লাহর গোলাম। সুতরাং গোলামের ডিউটি আমাদের পালন করতে হবে। গোলাম হিসাবে আমাদের আল্লাহু আকবার সামনে এরকম কিছু ডিউটি আছে। আল্লাহু আকবার। কিছু ডিউটির নাম হচ্ছে ফরজ, কিছু ডিউটির নাম হলো ওয়াজিব, কিছু ডিউটির নাম হলো সুন্নত নফল।
আল্লাহু আকবার 5 ওয়াক্ত নামাজ, সেটা আল্লাহু আকবার আল্লাহ পাকের বান্দা বান্দীদের জন্য, পুরুষের জন্য, আপনাদের জন্য, নারী পুরুষ সকলের জন্য তথা বালেগ পুরুষ এবং নারীর জন্য 5 ওয়াক্ত নামাজের ডিউটি পালন করা। আল্লাহু আকবার, এই ডিউটি হচ্ছে ফরজ ডিউটি। এই ডিউটি আদায় করতে হবে, তথা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আল্লাহু আকবার। এই জন্য সম্মানিত মা ও বোনেরা, আমি আপনাদের সামনে যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু আকবার আপনাদেরকে, আমাদেরকে, পুরুষদেরকে, নারীদেরকে, মুমিন পুরুষদেরকে, মুমিনা নারীদেরকে সকলে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, হে ঈমানদার বান্দা বান্দীরা, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদরে ডাক দিয়া 1 নম্বরে বলতেছেন, তোমরা আমি আল্লাহকে ভয় করো। 2 নম্বরে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা এরকমভাবে আগামীকালের জন্য কি সঞ্চয় করেছ, আগামীকালের জন্য কি প্রেরণ করেছ, এই ব্যাপারে চিন্তা করো, এই ব্যাপারে হিসাব নিকাশ করো। আগামীকাল বলতে কোন দিন? আগামীকাল বলতে এখানে আল্লাহ রাব্বুল আলামিন আগামীকাল শব্দ ব্যবহার করেন, কাল কিয়ামতের দিনের কথা বোঝানো হয়েছে। আল্লাহু আকবার। কারণ হলো কাল কিয়ামতের দিনটা এমন একটা দিন, সেই দিনে সেই জগতে যে ব্যক্তি একবার প্রবেশ করেন, সেই ব্যক্তি আবার ফিরে দুনিয়াতে আসা অসম্ভব, আসতে পারে না। সুতরাং আগামীকালের জন্য কি সঞ্চয় করেছ, আগামীকালের জন্য কি আমল করেছ, এই আমলটা চলবে কি চলবে না, এই আমলটা স্বচ্ছ কিনা, এই আমল দিয়ে ফুলসিরাত পাড়ি দেওয়া যাবে কিনা, এই আমল দিয়ে জাহান্নাম থেকে বাঁচা যাবে কিনা, এই আমল দিয়ে আল্লাহ জান্নাত পর্যন্ত যাওয়া যাবে কিনা, এই চিন্তা ফিকির কিন্তু মরার পরে করলে হবে না। এই চিন্তা কিন্তু এই দুনিয়াতে থেকেই, এখন থেকে করে যাইতে হবে। যে ব্যক্তি আজকে থেকেই, এখন থেকেই, এই দুনিয়া থেকেই পরকালের হিসাব নিকাশ করলো, সেই ব্যক্তি সবচাইতে জ্ঞানী, সবচাইতে বুদ্ধিমান। এই জন্য সম্মানিত মা ও বোনেরা, লম্বা কথা বললে বুঝবেন না, সংক্ষিপ্ত আকারে বলছি। আমার আল্লাহ ডাক দিয়ে আপনাদেরকেও, আমাদেরকেও, নারীদেরকেও, পুরুষদেরকেও বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। এই ভয় করার বিষয়টা শুধু আল্লাহ পুরুষদেরকে হুকুম করে নাই, এই ওয়াজ নারীদের জন্য, নারীদেরও আল্লাহর ভয় করতে হবে, পুরুষদেরকেও আল্লাহর ভয় করতে হবে। প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহকে ভয় করলে কি হবে? আল্লাহকে ভয় করলে তাকওয়ার মালিক হওয়া যাবে। আল্লাহু আকবার। আল্লাহর ভয় যদি থাকে, সর্বোত্তম যে পুরস্কারটা পাওয়া যাবে সেটা হচ্ছে তাকওয়ার মালিক হওয়া যাবে। যে ব্যক্তি তাকওয়ার মালিক হয়ে গেল, সে দুনিয়ার মালিক হয়ে গেল, আখিরাতের মালিক হয়ে গেল, তত আল্লাহ সন্তুষ্টি পেয়ে গেল, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। এমন ব্যক্তি কবরে গেলেও, মৃত্যুর বিছানায় শুইলেও তার মৌতের কোনো কষ্ট নাই। আল্লাহু আকবার। কবরের জগতেও তার ইমানের কোনো কষ্ট নাই, হাসরের ময়দানেও তার কোনো কষ্ট নাই, যদি তাকওয়ার মালিক হতে পারে। আল্লাহু আকবার। এই জন্য সম্মানিত মা ও বোনেরা, আল্লাহকে ভয় করলে এরকমভাবে সর্বোচ্চ যে পুরস্কার, সেটা হচ্ছে তাকওয়ার মালিক হওয়া যাবে, তথা পরহেজগারি অর্জন করা যাবে। আল্লাহু আকবার। এই জন্য মুফাসসিরিনে কেরাম এই আয়াতে কারিমা তাফসীরের ভিতরে লেখেন, আল্লাহকে ভয় করলে কি হবে, আল্লাহকে ভয় করলে কি পাওয়া যাবে, আল্লাহকে ভয় করলে গুনাহ থেকে বাঁচা যাবে। সুবহানাল্লাহ। অসম্মানিত মা ও বোনেরা, ইমানের সাথে যে ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় আছে, যে ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় আছে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, যে ব্যবসায়ী আল্লাহকে ভয় করে, এই ব্যবসায়ী কোনোদিন মাপে কম দিবে না। যে ব্যবসায়ী আল্লাহকে ভয় করে, এই ব্যবসায়ী কোনোদিন মাপে কম দিবে না। ক্রেতার কাছ থেকে এরকমভাবে টাকা বেশি নিবে না, মালের ভিতরে ভেজাল দিতে পারে না।
আল্লাহু আকবার। যে আল্লাহর বান্দির অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, এই আল্লাহর বান্দি কোনোদিন শাশুড়ির সাথে এরকম মন্দ আচরণ করবে না, স্বামীর সাথে কোনোদিন মন্দ আচরণ করবে না, স্বামীর অবাধ্য কোনো কাজ করবে না, বেপরদায় চলবে না। বলতে পারেন হুজুর আমাদের অনেকের অনেক অসুবিধার কারণে আল্লাহু আকবারের বাড়ির বাইরে আসতে হয়, এটা ভিন্ন বিষয়। আপনার অন্তরে যদি আল্লাহর ভয় নিয়ে আপনি প্রয়োজনে যদি বাহিরেও আসেন, প্রয়োজন শেষ আপনি পর্দার সাথে ভিতরে চলে গেলেন, আল্লাহু আকবার। এত কথা বুঝবেন না, সংক্ষিপ্ত কথা হলো আমরা আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয় করলেন, আল্লাহর ভয় অন্তরে স্থাপন করলেন, গুনার কাছ থেকে বাঁচা যাবে, গুনার কাছ থেকে বাঁচা যাবে। অনেক মা বোনেরা আছে, অনেক পুরুষেরা আছে, অনেক মানুষ আছে জিজ্ঞাসা করে হুজুর এমন ছোট্ট গুনাহ, এই গুনাহটা আমি ছাড়তে পারি না। অনেক বড় গুনাহগারের আছে যারা এরকমভাবে গুনার কাজ ছাড়তে পারে না, আমাদের কাছে পরামর্শ চাই। এই যে চেষ্টা করি গুনার কাজ ছাড়তে পারি না, আল্লাহু আকবার। এই জন্য ওলামায়ে কেরামদের কাছ থেকে পরামর্শের মাধ্যমে আল্লাহু আকবার গুনার কাজ ছাড়া যাবে। ওলামায়ে কেরাম রুহানি জগতের ডাক্তার, ওলামায়ে কেরাম এরকমভাবে সে কেমন গুনাহ করে, গুনাহটা কেমন, আর সে কেমন ধরনের আমল করে, এই সমস্ত বিষয়গুলির উপরে বিবেচনা করে তাকে এরকমভাবে ঔষধ দিবে। ঔষধ দেওয়ার পরে ঔষধ যদি ঠিক মতন এরকমভাবে আল্লাহু আকবার প্রয়োগ করতে পারে, আমল করতে পারে, একদিন না একদিন গুনার কাজ ছেড়ে দিবে। এজন্য সম্মানিত মা ও বোনেরা, আমরা সবাই কাকে ভয় করি বলুন? আল্লাহকে ভয় করি। অবশ্যই ভয় করতে হবে। এমন কোনো মায়ের জি নাই, এমন কোনো বাপের বেটা নাই এই কথা বলবে আমি আল্লাহকে ভয় করি না, আল্লাহকে আবার ভয় করো না, মজা চিপ পেলাইবে এরকমভাবে আমার আল্লাহকে ভয় করো না। যদি তুফান ছাড়ে তাহলে এরকম চিল্লা বিল্লা কেন করো? নৌকার মাঝে ওঠার পরে যখন জলুচ্ছ্বাস আরম্ভ হয়ে যায় তখন ও আল্লাহ গো, ও মায়া গো, ও বাবা বলে চিৎকার করো কেন? জাহান্নামের মধ্যে যখন ফালায় দেওয়া হবে আল্লাহু আকবার, আল্লাহকে ভয় করো না, জাহান্নামের আগুন কি সহ্য করতে পারবানি? অসম্মানিত মা ও বোনেরা, পর্দা করো না, নামাজ পড়ো না, অন্যায় হাজারো অন্যায় কাজের সাথে লিপ্ত। আমি প্রশ্ন করি জাহান্নামের আগুন সহ্য করতে পারবেননি? জাহান্নামের আগুন সহ্য করতে পারবেননি? অনেক আল্লাহু আকবার এরকম অনেক বদমাহিশ আছে রাস্তাঘাটে শুনি হুজুরে দেখলে ভয় করি কেন? হুজুরে ভয় পাইলে কি হবে? আল্লাহকে তো ভয় পাই না। আল্লাহকে ভয় না করলে হুজুরে দেখে এরকম ভয় করলে কি হবে? এরকম বেয়াদব বদমাইশও আছে। আল্লাহকে বলে ভয় করো না, আমি মনে মনে বলি এরে শয়তান, এরে বদমাইশ, তুমি আল্লাহকে ভয় করো না। তুফান ছাড়লে চিল্লা বিল্লা করো কেন? নৌকার মধ্যে উঠলে এরকমভাবে চিল্লা পাল্লা করো কেন? এই যে এরকমভাবে রাত আসে, রাতের মধ্যে যদি এরকম বিশাল তুফান শুরু হয়ে যায়, এমন কোনো মানুষ আসেনি সেরকমভাবে আল্লাহরে ডাকে না? আমার তো এমন ঘটনাও জানা আছে। আল্লাহু আকবার, তুফান শুরু হয়ে গেছে, তুফান শুরু হয়ে গেছে, যে ঘরের ভিতরে আছে এই ঘরটা এরকম বাতাসে যখন নড়াচড়া শুরু করে দিয়েছে, মুসলমানেরা এরকমভাবে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়া শুরু করছে। ঠেলার ছুটে হিন্দু কয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হিন্দু যে লা ইলাহা ইল্লাল্লাহ বলল, এমনি স্বাভাবিকভাবে না ঠেলার ছুটে? ঠেলার ছুটে এরকমভাবে সেও কল লা ইলাহা ইল্লাল্লাহ। তখন তাদের লাত মানাত উজ্জা ভগবান এইগুলি বাঁচাইতে পারে না। তখন বলে আমার আল্লাহ বাঁচাইতে পারে, আমার আল্লাহরে ডরায়, কেসার ছুটে ডরায়। আল্লাহু আকবার। এই জন্য সম্মানিত মা বোনেরা, কবরে আযাব সহ্য করতে পারবো না, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। এই জন্য সময় মতো যদি আমার মাওলাকে ভয় করতে পারি গো, তাহলে অবশ্যই অবশ্যই গুনার কাজ ছাড়তে পারবো। যে আল্লাহর বান্দা বান্দি গুনার কাজ ছেড়ে দিল, নেকের কাজ যদি কম হয় তো সে আল্লাহর খাঁটি বান্দি হয়ে যাবে, আল্লাহর ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত মা ও বোনেরা, আমরা জিন্দিগিতে এমন কথা বলবো না যে আল্লাহকে ভয় করি না, হুজুরে ডরাই কেমন?
এই কথা বলবো না। আল্লাহকে অবশ্যই ডরাই, হুজুরেও আল্লাহকে ডরায়, আলেমও আল্লাহকে ভয় পায়। এরকম কোনো মানুষ নাই যে আল্লাহরে ডরায় না। এই জন্য আল্লাহর ওলি রেখে বলতেছেন, দুনিয়ার মানুষ তোমরা যদি আমি আল্লাহর ভয় অন্তরে স্থাপন করতে পারো গো, তাহলে এরকমভাবে পৃথিবীতে যত বাঘ আছে, ভাল্লুক আছে, শিয়াল আছে, জিন আছে, ইনসান আছে, সবাই তোমাকে দেখে ভয় পাইবে। আল্লাহু আকবার। আমার আল্লাহর ভয় যদি আমার অন্তরে আনতে পারি, তাহলে এই পৃথিবীতে যত সাপ, বিচ্ছু, বাঘ, ভাল্লুক, জিন, ইনসান আছে, সবাই আমাকে দেখে ভয় করবে। আমার অন্তরে যদি আল্লাহর ভয় আনতে পারি, আমি যদি আল্লাহকে ভয় করি, আমার ছেলেরাও আল্লাহকে ভয় করবে, আমার স্বামীও আল্লাহকে ভয় পাবে। আমি যদি আল্লাহর কথা মানি, আমার ছেলে পেলেরাও আমার কথা মানবে। আর ইমাম সাহেব যদি আল্লাহকে মানে, তার মুসল্লিরাও ওই পরিমাণ আল্লাহকে মানবে। বাবা যদি এরকমভাবে আল্লাহর কথা মানে, তার ছেলেরা, তার মেয়েরাও, তার এরকমভাবে স্ত্রীও আল্লাহ তার কথা মানবে। এই জন্য মোহতারাম হাজরিন, সম্মানিত মা বোনেরা, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহর ওয়াজ, আল্লাহর কথা, আল্লাহ আপনাদেরকে ডেকে বলতেছেন, হে দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে যদি ভয় করতে পারো, তাহলে তোমরা গুনার কাছ থেকে বাঁচতে পারবে। গুনার কাছ থেকে যদি বাঁচতে পারো, আল্লাহু আকবার, তাহলে তোমরা একদিন তাকওয়ার মালিক হয়ে যাবে। তোমরা যদি তাকওয়ার মালিক হয়ে যাইতে পারো, তাহলে তোমরা এরকমভাবে জান্নাতের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং তাকওয়ার মালিক হতে হলে এক নম্বরে আল্লাহকে ভয় করতে হবে। ইমানের সাথে আল্লাহকে যদি ভয় করতে পারি, যে মানুষের ভিতরে আল্লাহর ভয় আছে, এই মানুষটা মাপে কম দেয় না, এই আল্লাহর বান্দি পর্দা ছাড়ে না, এই আল্লাহর বান্দি নামাজ ছাড়বে না, ওই আল্লাহর বান্দা নামাজ ছাড়বে না, ওই আল্লাহর বান্দা মিথ্যা কথা বলবে না, ওই আল্লাহর বান্দা মদ খাবে না, ওই আল্লাহর বান্দা এরকমভাবে জেনা করবে না, ওই আল্লাহর বান্দা সুদ খাবে না, যদি আল্লাহর ভয় অন্তরে চলে আসে। যেমনভাবে আল্লাহু আকবার স্কুলের একটা ছাত্র বা মাদ্রাসার ছাত্র, তার অন্তরের মধ্যে যদি উস্তাদের ভয় থাকে, এই ছাত্র এরকমভাবে পড়ার টাইমে এরকমভাবে এলোমেলো করবে না, পড়ার টাইমে টাইম নষ্ট করবে না, ঠিক মতন সে সবক পড়বে। কারণ পরের দিন সকালে তারা সবক শোনাইতে হবে। সবক যদি বিনা লোকমায় না শোনাইতে পারে, তাহলে উস্তাদ এরকমভাবে তাকে শাসন করবে। এক কথায় উস্তাদের ভয় যে ছাত্রের অন্তরে আছে, এই ছাত্র সময় নষ্ট করে না, খাইতে গেলেও সময় নষ্ট করে না, আল্লাহু আকবার ওযু ইস্তেঞ্জা করলেও সময় নষ্ট করে না। তথা যে বান্দা বান্দির অন্তরে আল্লাহর ভয় আছে, ওই বান্দিও নামাজ ছাড়ে না, পর্দা ছাড়ে না, মিথ্যা কথা বলবে না, তথা কোনো গুনার কাজ করবে না। আল্লাহর কোনো বান্দা বান্দির দ্বারা যদি কোনো গুনার কাজ না হয়, তাহলে এই বান্দা যে আমলই করবে, এই আমলের ভিতরে এরকমভাবে মহারত্ন পয়দা হবে। একদিন না একদিন সে এরকম তাকওয়ার মালিক হয়ে যাবে। তাকওয়া মানে আল্লাহু আকবার, সে আল্লাহ পাকের আদেশ এবং নিষেধ মেনে চলবে, নবীর তরিকায় জীবন যাপন করবে, খাওয়া শুরু করলে আল্লাহর নামে খাবে, দান করলে আল্লাহর নামে দান করবে, এরকমভাবে কোরবানি করলে আল্লাহর জন্য করবে, জিকির করলে আল্লাহর জন্য করবে, কোরআনে তেলাওয়াত করলে আমার আল্লাহর জন্য করবে। পুরুষদের মধ্যে এরকম অনেক পুরুষ আছে হজ করে মানুষকে দেখানোর জন্য, মানুষ হাজি বলবে এই জন্য হজ করে, মসজিদ বানায়, মানুষ বলবে অমুক সাহেব বিশাল বড় একটা মসজিদ বানায় দিছে। অনেক মহিলাও আমার চোখের সামনে এরকম আছে, সেও নিচে আমল করে, রমজানের দিন মুখ বের করে এরকম কোরআন কেনার জন্য বাস স্ট্যান্ডে চলে যায়। আল্লাহু আকবার। আপনারা বলেন, ওই ব্যক্তি কি আল্লাহ সন্তুষ্টির জন্য কোরআন কিনতে গেল নাকি? না, মানুষকে দেখানোর জন্য। মানুষ দেখুক আমি রোজাদার, মানুষ দেখুক আমি কোরআন শরীফ কেনার জন্য আসছি, তসবিহ কেনার জন্য আসছি, এগুলি বাড়িতে নিয়ে পড়ব। আর মানুষেরা বলবে অমুক বারের মহিলা খোদার ওলি হয়ে গেছে, নাউযুবিল্লাহ। এই জন্য সম্মানিত মা বোনেরা, কোনো আমল মানুষকে দেখানোর জন্য করা জায়েজ নয়, মানুষকে দেখানোর জন্য করা যাবে না। একমাত্র আমার আল্লাহকে দেখানোর জন্য করতে হবে। নামাজ পড়ি আল্লাহর জন্য, কোরবানি করি আল্লাহর জন্য, জিকির করি আল্লাহর জন্য, দান করব আল্লাহর জন্য, মরবো আল্লাহর জন্য, জিন্দা থাকলেও আল্লাহর জন্য। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, নবী
আপনি বলে দিন, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, আমার বান্দাদেরকে বলে দিন। আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীর দ্বারা বলাইতেছেন, নবী আপনি ঘোষণা করে দেন যে আমার নামাজ, আমার কোরবানি, আমার দুনিয়াতে বেঁচে থাকা, আমার মরণ, আমার দান সৎকার যা কিছু করি সব রব্বুল আলামিনের জন্য, মানুষকে দেখানোর জন্য না, মানুষকে খুশি করার জন্য না, আমার আল্লাহকে দেখানোর জন্য, আমার আল্লাহকে খুশি করানোর জন্য। আল্লাহু আকবারের জন্য। সম্মানিত মা বোনেরা, আমি আপনাদেরকে ১ নম্বর নসিহত, ১ নম্বর ওয়াজ হচ্ছে, আজকে থেকে আমরা সর্ব অবস্থায়, রাতে দিনে, সর্বহালতে, সর্ব অবস্থায় আমরা সব সময় আল্লাহকে ভয় করব। আজ থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত চলাফেরায়, উঠা বসায়, শয়নে স্বপনে, রাতে অন্ধকারে, স্বামীর বাড়িতে, বাবার বাড়িতে, সব ক্ষেত্রে আমরা আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করব। আমাদের অন্তরে আল্লাহর ভয় আছে, কিন্তু এটা জাগ্রত নয়, এরা মরা, এটা মরা ভয়। এই মরা জিনিস দিয়ে যেরকম হাল চাষ হয় না, মরা গরু দিয়ে যেরকম হাল চাষ হয় না, মরা ছাগল বিক্রি করলে যেরকম টাকা আসে না, বিক্রি করা যায় না, এই মরা ভয় দিয়েও গুনাহ থেকে বাঁচা যাবে না। আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে জাগ্রত করতে পারি, অবশ্যই অবশ্যই আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো। গুনাহ থেকে যদি বাঁচতে পারি, তাহলে অল্প আমলও যদি হয়, এই আমলই তাকওয়ার দিকে নিয়ে যাবে, আমলের জজবা বাড়াবে, আমলের আগ্রহ আসবে। গুনাহমুক্ত হয়ে যদি অল্প আমল করি, এই আমলেই পেট ভরবে, এই আমলেই আল্লাহ সন্তুষ্ট হবে, এই আমলেই আরেকটা আমল করার সুযোগ আল্লাহর তরফ থেকে আল্লাহ করে দিবেন। আমলে আগ্রহ বেড়ে যাবে, আমল করতে করতে একদিন এমন একটা অবস্থা হয়ে যাবে, আপনার পুরা শরীরটা আল্লাহর হুকুমের একটা টুকরা হয়ে যাবে। আল্লাহু আকবার। এজন্য আল্লাহকে ভয় করব, কথা বলার সময়ও আল্লাহকে ভয় করব, স্বামীর সাথে ব্যবহার করার সময়ও আল্লাহকে ভয় করব। এরকম রাস্তা বাড়ি থেকে বের হওয়ার সময়ও কোনো প্রয়োজনে যদি বের হই, ডাক্তারের প্রয়োজন, বাবার বাড়ি যাওয়ার প্রয়োজন, এমন কেউ নাই আমার, আমি একা, এখন কি করব, এরকম বিশেষ প্রয়োজনে যদি আমার ঘর থেকে বের হইতে হয়, আল্লাহর ভয় অন্তরে নিয়ে বের হব। যদি বের হইতে পারি, অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রয়োজন মিটাইয়া দেওয়ার জন্য আমার আল্লাহ যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তো এই কথা কোরআনেই বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজাম ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। আল্লাহ রাব্বুল আলামিন লিখে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহর ভয় অন্তরে স্থাপন করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য, তোমাদের যত হাজত আছে, তোমাদের যত জরুরত আছে, আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তোমাদের রিজিকের অভাব আমি আল্লাহ এমন জায়গা থেকে করে দিব, এমন জায়গা থেকে রিজিকের অভাব পূরণ করে দিব, তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিব, সেখানে তোমাদের ধারণাও ছিল না, কল্পনাতীত রিজিকের ব্যবস্থা করে দিব। তার মানে হলো, তোমার সংসারের মধ্যে যত অভাব অনটন, যত সমস্যা, যত টেনশন, যত পেরেশানি আছে, আমি আল্লাহ তোমার সব পেরেশানি মুক্ত করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব বলে রিজিকের সমস্যার সমাধান আমি এমন জায়গা থেকে করে দিব, যেখানে তোমার কোনো ধারণাও ছিল না, ধারণাতীত রিজিকের ব্যবস্থা করে দিব। আল্লাহ এই কথার দ্বারা শুধু খাবারের ব্যবস্থা করে দিবেন এই কথা বোঝানো হয়নি। রিজিক মানে হচ্ছে আপনার ঘর বাড়ি পোশাক যা কিছু আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এই সব কিছু রিজিকের ভিতরে পড়ে। আল্লাহ যদি সব কিছু জিম্মাদারি আল্লাহ নিয়ে নেন, তাহলে আমার খাওয়ারও কোনো চিন্তা নাই,
পড়ারও কোনো চিন্তা নাই, আমার ঘরের কোনো চিন্তা নাই, আল্লাহু আকবার, দুনিয়ার কোনো চিন্তা নাই, কবরের কোনো চিন্তা নাই, হাসরেও কোনো চিন্তা থাকবে না। এজন্য সম্মানিত মা বোনেরা, যদি একটা গুণ আমরা অর্জন করতে পারি তাহলে আমরা খোদার ওলি হয়ে যাব। এর জন্য 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি অন্তরে স্থাপন করতে পারেন গো মা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঘরের সমস্যার সমাধান করে দিবেন, সন্তানের সমস্যার সমাধান করে দিবেন। স্বামীটা এরকমভাবে ঝগড়াটে, এটাকেও আল্লাহ হেদায়েত করে দিবেন। আপনি যদি 1 ফোঁটা পানি ছাড়তে পারেন, 2 রাকাত নামাজ আদায় করি, আল্লাহ আমার স্বামীটা নামাজ পড়ে না, আমার স্বামীটাকে নামাজি বানায় দাও। 1 দিন, 2 দিন, 3 দিন, তৃতীয় দিন যখন আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ আমার স্বামীটা যেন হেদায়েত হয়, আমার স্বামীটা নামাজ পড়ে না, আমার স্বামীটা জুয়া খেলে, যে কোনো অন্যায় করে, অন্যায়টাকে উল্লেখ করে যদি আমার আল্লাহর কাছে চাইতে পারেন, আল্লাহু আকবার, 1 ফোঁটা চোখের পানি ছেড়ে যদি আল্লাহর কাছে বলতে পারেন, আল্লাহকে ডাক দিতে দেরি, আল্লাহকে বলতে দেরি হয়, আমার আল্লাহ শুনতে দেরি করেন না। সুবহানাল্লাহ। আপনারা কি মনে করেন আমরা এখানে বসে আস্তে আস্তে কথা বলতেছি, আস্তে আস্তে দোয়া করতেছি, এগুলি কি আল্লাহ শোনেন না? আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদার বান্দা বান্দিরা, আমি আল্লাহকে ভয় করো এবং আগামী কালের জন্য তথা কিয়ামতের দিনের জন্য তোমরা কি প্রেরণ করেছ, যে আমল প্রেরণ করতেছ, এই আমলটা চলে না চলবে না, এই আমলটা সাচ্চা না বেজাল, এটা এই দুনিয়াতে থেকে চিন্তা করো। আগামীকালের জন্য তোমরা কি প্রেরণ করতেছ তথা কিয়ামতের দিনের জন্য তোমরা কি আমল প্রেরণ করতেছ, এই বিষয়টা চিন্তা করো। 2 নম্বরে আল্লাহ বলেন, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। এই আয়াতে কারিমার ভিতরে 3 নম্বরে আমার আল্লাহ বলেন, আবারও আল্লাহ বলতেছেন ওয়াত্তাকুল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন, 1 আয়াতের মধ্যে আল্লাহ 2 বার আল্লাহকে ভয় করার জন্য কেন বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কাদ্দামাত লিগাদ বলে, আল্লাহু আকবার, আল্লাহ বলতেছেন আগামীকালের জন্য তোমরা কি আমল করতেছ এ ব্যাপারে চিন্তা করো। 2 নম্বরে ওয়াত্তাকুল্লাহ বলে আবারও আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ। আমরা অনেক সময় এরকম বলি কিনা, কোনো গুরুত্বপূর্ণ কথা হইলে কিন্তু 1 বার, 2 বার, 3 বার বলি, যেন মনে থাকে। গুরুত্বপূর্ণ কোনো সদাই বাজার যদি থাকে, আপনাদের স্বামীকে আপনারা 1 বার, 2 বার, 3 বার বলে দেন। 1 বার ঘরের মধ্যে বলেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই তোমরা যা করো, যা বলো, যা অন্তরে এরকম কল্পনা করো, সব খবর আমি আল্লাহ জানি, সব খবর আমি আল্লাহর কাছে আসতেছে, সব কিন্তু আমি জানি। তোমরা মুখে একটা বলবে, অন্তরে আর একটা পোষণ করবে, এমন করলে কিন্তু হবে না। উপর দিয়া মুমিনগিরি দেখাবে আর ভিতরে ভিতরে মুনাফিকি। আমলটা করছো বটে, এটা আল্লাহর জন্য করছো না দুনিয়ার মানুষকে দেখানোর জন্য করছো, এই খবর কিন্তু আমি আল্লাহর কাছে আছে। সুতরাং তোমরা চিন্তা ভাবনা করিয়া বলিও, চিন্তা ভাবনা করিয়া করিও, চিন্তা ভাবনা করিয়া আমল করিও। সুতরাং তোমাদের যা করো, তোমরা যা করো সব আমি আল্লাহ জানি। অসম্মানিত মা বোনেরা, আপনারা এখানে আসছেন আল্লাহকে খুশি করার জন্য আসছেন না মানুষকে দেখানোর জন্য আসলেন? এটা মুখে না বললেও আমার আল্লাহ জানে কি জানে না? আমার আল্লাহ নিশ্চয়ই জানেন, নিশ্চয়ই আমার আল্লাহ জানেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, তোমরা এরকমভাবে তোমাদের অন্তরে কি গোপনে কি চিন্তা করো, গোপনে কি চিন্তা করো, গোপনে কি কল্পনা করো, সব আমি আল্লাহ জানি, সব আমি আল্লাহ জানি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের অন্য আয়াতের মধ্যে বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ।
মানুষ তার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, তথা এই জবান দিয়ে যা বলে, অন্তরে যা কল্পনা করে, সব আল্লাহর কাছে খবর আছে। সব ফেরেশতার মাধ্যমে লিপিবদ্ধ করা হয়। হাসরের ময়দানে আল্লাহ বান্দাকে জিজ্ঞাসা করবেন, বান্দিকে জিজ্ঞাসা করবেন, হে বান্দা বলো তুমি হজ করেছিলে কি জন্য? সে বলবে আল্লাহ তোমাকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলেছ, তুমি মানুষ তোমাকে হাজি বলবে, এই জন্য তুমি হজ করেছিলে। সুতরাং সেটা তো বলা হয়ে গেছে। তাকে বলা হবে এই হাজিকে অধমুখী করে টেনে টেনে জাহান্নামে নিক্ষেপ করো, নাউযুবিল্লাহ। এইভাবে তাকে হাফেজে কোরআনকে প্রশ্ন করা হবে, আলিমকে প্রশ্ন করা হবে, নামাজি ব্যক্তিকে প্রশ্ন করা হবে। সম্মানিত মা ও বোনেরা, এই জন্য আমরা মুখে যাই বলি, আমাদের অন্তরের খবর কে জানেন? আমার আল্লাহ জানেন। সুতরাং আমাদের অন্তরে যা থাকবে মুখেও তা বলবো। অন্তরে একটা, মুখে আরেকটা, এটা মুনাফিকের লক্ষণ, মুনাফিকের বৈশিষ্ট্য। আমরা মুনাফিক নই, আমরা মোমেন, আমরা মুমেন। আমরা আল্লাহর প্রিয় বান্দি হতে চাই, আল্লাহর প্রিয় বান্দা হতে চাই, আমরা তাকওয়ার মালিক হতে চাই। তাকওয়ার মালিক হতে হলে, সফলতার চাবিকাঠি অর্জন করতে হলে সর্ব অবস্থায় সব জায়গায়, শয়নে স্বপনে, রাতে দিনে, আঁধারে অন্ধকারে কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। ইমানের সাথে যদি কোনো বান্দাবান্দি একটা গুণ অর্জন করতে পারে, সে আল্লাহর ওলি না হয়ে মরবেই না, আল্লাহর ওলি না হয়ে মরবেই না। সে ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যাবে, আল্লাহর প্রিয় বান্দি হয়ে যাবে। আমি যদি আল্লাহর প্রিয় বান্দা হতে পারি, তাহলে আমি যে কোনো মুহূর্তে যে কোনো বিষয় আমার আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আমার আল্লাহ আমাকে দিতে দেরি করবে না, আমার আল্লাহ আমাকে দিতে দেরি করবে না। আপনারা যদি আমার মাওলার ভয়, ইমানের সাথে যদি মাওলার ভয় অর্জন করতে পারেন, অবশ্যই অবশ্যই এই জবান দিয়ে যা বলবেন আল্লাহ আপনাকে তাই দেয়া দিবে। কি বলেন আপনি? আপনার ছেলে কথা শোনে না, আপনার স্বামী কথা শোনে না? আমি তো বিশ্বাস করি না। আর বিশ্বাস করলেও সাময়িকভাবে আমার আপনার ত্রুটির কারণে এই অবস্থা। আমি যদি আল্লাহর বিধান অনুযায়ী আমল করতে পারি, অবশ্যই অবশ্যই আপনিও আল্লাহর ওলি হয়ে যাবেন, আপনিও আল্লাহর ওলিনি হয়ে যাবেন, আপনার স্বামীটাও আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে। আপনার ছেলেটা কি হয়েছে? অনার্স করে, মাস্টার্স করে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, তাতে কি হয়েছে? আপনার ছেলেটাও সরকারি চাকরি করে, তাতে কি হয়েছে? সে আল্লাহর ওলি হয়ে যাবে, আল্লাহর ওলি হয়ে যাবে। আপনার ঘরটা এরকম দুনিয়াতে থেকে জান্নাতের বাগান হয়ে যাবে। সুতরাং সম্মানিত মা ও বোনেরা, আমি আপনাদেরকে লম্বা কথা বলবো না, সংক্ষিপ্ত আকারে সহজ সরলভাবে যে কথাগুলি বলতে চাচ্ছি বা বলেছি, এই সবগুলি কথা, সার কথা হচ্ছে আমাদের সকলের অন্তরে ঈমান আছে। আমরা তার পাশাপাশি সর্ব অবস্থায়, সবখানে, সব জায়গায়, সর্ব ব্যাপারে কাকে ভয় করব বলেন? আল্লাহকে ভয় করব। এটা একটা বিশাল গুণ। এই গুণ যদি আপনি অর্জন করতে পারেন, আপনার ঘর জান্নাত হয়ে যাবে, দুনিয়াটা আপনার হয়ে যাবে, আপনার আখিরাতে আপনি সফল হয়ে যাবেন, তথা মরতে দেরি, আল্লাহ জান্নাতে যাইতে দেরি হবে না। এই গুণ অর্জন করুন। আল্লাহ যেন আমাকেও তৌফিক দান করেন, আপনাদেরকেও তৌফিক দান করেন। সকলেই বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।